আর্সেনিকের প্রভাব নিয়ে আরো বিস্তারিত জানাতে মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, আর মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। আমরা শুরুতেই যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, মাদারীপুর জেলার এক সময়ে সদর উপজেলায় আর্সেনিকের ভয়াবহতা ছিল, কিন্তু গত বছর জানুয়ারিতে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ধরা পড়ে শিবচর উপজেলায় বর্তমানে আর্সেনিকের ভয়াবহতা রয়েছে। অর্থাৎ শিবচর উপজেলার 4টি ইউনিয়নকে আর্সেনিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দত্তপাড়া, কাদিরপুর, মাতবরের চর রয়েছে এবং শিরাল ইউনিয়ন রয়েছে। এই 4টি ইউনিয়নে শিবচরের যে আর্সেনিক পাওয়া গেছে সেটি কিন্তু ল্যাব পরীক্ষা করা হয়েছে এবং মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেটি কিন্তু নিশ্চিত করেছে। এছাড়া সদরের শিরখারা এলাকায় সেখানেও আর্সেনিক পাওয়া গেছে। এছাড়া কালকিনিতে পাওয়া গেছে 2টি ইউনিয়নে, সিটি খান ও ইনায়েতনগর। রাজৈর এবং ডাসার উপজেলায় কিন্তু আর্সেনিক নেই, সেটি আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে সমস্ত এলাকায় আর্সেনিক রয়েছে সে সমস্ত এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে এবং সরকারিভাবে গভীর নলকূপ বসানো হচ্ছে, যার ফলে যে আর্সেনিক পানি পান করা না হয় সেটি কিন্তু এলাকাবাসীকে নিরুৎসাহিত করা হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে গভীর নলকূপ বানানোর জন্য কিন্তু তারা তাগিদ দিচ্ছেন। যেহেতু গত বছর এটি জরিপ করা হয়েছে, সেই হিসাবে এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দটি পেলে কিন্তু সেই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকায় আর্সেনিকের ভয়াবহতা দেখা গিয়েছে, সেখানে কিন্তু গভীর নলকূপ বসানো হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে টিউবওয়েল গুলো রয়েছে সেগুলো তারা পরীক্ষা করেছেন, সেখানেও কিন্তু আর্সেনিক পাওয়া গেছে এবং উপজেলা যে প্রকৌশলী রয়েছেন তাদেরকেও মনিটরিং করতে বলা হয়েছে এবং নিয়মিত খোঁজ খবর রাখতে বলা হয়েছে। অর্থাৎ মাদারীপুরের 5টি উপজেলার মধ্যে 3টি উপজেলাতেই এই আর্সেনিক পাওয়া গেছে, সেটি আমাদেরকে জনস্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের আর্সেনিকের সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, তিনি জানাবেন সবশেষ। ধন্যবাদ অভিজিৎ। তো মানিকগঞ্জের অবস্থাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ মানিকগঞ্জের 7টা উপজেলাতে কিন্তু এই যে আর্সেনিক রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। এটা যে সিভিল সার্জনের যে তথ্য রয়েছে সিভিল সার্জন অফিসে, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি প্রত্যেক বছরই কিন্তু 200 রোগী কিন্তু আর্সেনিক রোগে আক্রান্ত হচ্ছে। যদি বলি এই যে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে যারা কয়েক লক্ষ লোক জেলার বাসিন্দা, তারা কিন্তু এই রোগে প্রতিনিয়ত এটা আক্রান্ত হচ্ছে এবং ভুগছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে সবচাইতে বেশি যে খারাপ অবস্থা সেটা হচ্ছে মানিকগঞ্জের শিবলয় উপজেলাটা এবং হরিরামপুর এবং সিঙ্গার উপজেলাতে এর মাত্রাটা বেশি। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে যে 0.05 মিলিগ্রামের যে আর্সেনিকের মানব দেহের জন্য সহনশীল রয়েছে, কিন্তু মানিকগঞ্জের যে অবস্থা এখন এই মুহূর্তে যে নলকূপগুলো পরীক্ষা করা হচ্ছে সেখানে কিন্তু 0.089 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু আর্সেনিক ধরা পড়ছে, যা কিন্তু মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এবং তারা বলছে সেই যারা পদক্ষেপ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তারা বলছে যে এই যে বিষ মানুষ পানি এর মাধ্যমে খাচ্ছে তাতে কিন্তু বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু জনস্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য বিভাগে যাচ্ছে, কেউ যাচ্ছে না কে হাসপাতালে, এর মধ্য দিয়ে কিন্তু তাদের সময়টা চলে যাচ্ছে। কিন্তু এখানে আমি সিভিল সার্জন অফিস সহ যে জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পানির যে স্তর যত নেমে যাচ্ছে ততই কিন্তু এই আর্সেনিক নামক ঘাতক যে বৃষ্টি তার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এখন যদিও পানির স্তরটি উপরে থাকায় পানি মানুষ পাচ্ছে, কিন্তু যে নলকূপগুলোতে সেই নলকূপগুলোতে ধীরে ধীরে কিন্তু পানির স্তর নিচে চলে যাচ্ছে, যার
যার জন্য এই মাত্রাটি অতিমাত্রায় হওয়াতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিছু পদক্ষেপ নিলেও তা একদম সীমিত আকারে চলছে ঢিলা ঢালা ভাবে, যার জন্য কিন্তু মানুষ কিন্তু ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। আমরা এই অঞ্চলে দেখেছি যারা এই নলকূপগুলোতে অহরহই তারা ব্যবহার করছে এবং রোগে আক্রান্ত হচ্ছে। মানিকগঞ্জের মোট লক্ষাধিক সরকারি এবং বেসরকারি নলকূপ রয়েছে, তার মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রয়েছে 85,729টি নলকূপ। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সারাসিন থেকে সর্বশেষ তথ্য। আর্সেনিকের প্রভাব নিয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।